নতুন কবিতা শুনবেন না পুরনো কবিতা, বহুল শ্রুত কবিতা? আচ্ছা, আমার প্রিয় কবিতা পড়ি। হ্যাঁ, প্রেমের কবিতা, আমার প্রিয় কবিতা। ফ্যানটা অফ করা যায়? একটু ফ্যানটা একটু অফ করে দেন। সৌরভ, আর একটু এটা একটু ফিক্স করে দাও দিকে, বন্ধ করে দাও। আচ্ছা, আপনাদের জানাই সোনাদিদির সাথে আমার একটি আত্মিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্কের কথা আপনাদের জানিয়ে দিই। সৌরভের বাড়ি আর আমার বাড়ির দূরত্ব হলো 3 কিলোমিটার, গ্রামের বাড়ির। এবং আমার এইভাবে আনন্দিত হচ্ছে যে আমি সবসময় বলি খুলনাতে এখন আর ভালো আবৃত্তি শিল্পী নেই। সুবর্ণা আবার কষ্ট পাবে। সুবর্ণা চলে গেছে নাকি? সুবর্ণা আছে? হ্যাঁ হ্যাঁ, যে খুলনাতে বাগেরহাটে কেউ ভালো আবৃত্তি করছে, সংগঠন চর্চা করছে, এটা অনেক ভালো লাগে। খুলনাতে আমি বলেছি ভালো আবৃত্তি শিল্পী তৈরি হচ্ছে না, বলে থেমে থাকলে হবে না। আমি চেষ্টা করছি খুলনায় ভালো আবৃত্তি শিল্পী যাতে দাঁড়ায়, আমি সেই চেষ্টা করছি, সামনে হবে। কিন্তু ওই যে আমি তো কোনো দলাদলির মধ্যে যেতে চাই না, সেটা একটু সমস্যা। এভাবে একটু বেশি সংগ্রাম করতে হবে আর কি। তো সৌরভের জানিয়ে দিলাম যে ওর গ্রামের বাড়ি আর আমার গ্রামের বাড়ির দূরত্ব হলো 3 কিলোমিটার। তো এটি একটি অনেক ভালো লাগার বিষয়। আর সৌরভের মা আছে, সৌরভের খালা আছে। হ্যাঁ, তো এটি একটি বাড়তি ভালো লাগা। আমি পড়ব সৈয়দ শামসুল হকের কবিতা নিজেকে ঠিক তোমার জন্যে, আর তার ভূমিকা হিসেবে যুক্ত হবে তারাপদ রায়ের একটি কবিতা কয়েকটা দিন। কয়েকটা দিন নিজের মতো, কয়েকটা দিন অন্যের মতো, কয়েকটা দিন বোকার মতো, কয়েকটা দিন চালাকের মতো, কয়েকটা দিন ঘরের জন্য, কয়েকটা দিন বাইরের জন্য, কয়েকটা দিন অফিসের জন্য, কয়েকটা দিন স্কুলের জন্য, কয়েকটা দিন টেস্ট ম্যাচের জন্য, কয়েকটা দিন মাধবী ফুলের জন্য, কয়েকটা দিন ভালোবাসার জন্যে, কয়েকটা দিন চোখের জলের জন্য। এইভাবে কয়েকটা 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 যোগ দিয়ে দিয়ে কিছুই মেলে না। কয়েকটা দিন দিনের জন্য, কয়েকটা দিন অদিনের জন্য, তবু দিন যায়, তবু দিন যায়। সকলে কিছু না কিছু করছে, তৈরি করছে বাড়ি, কেউ জাহাজ, কেউ তরবারি। তাদের সব তৈরি হয়ে গেছে, তাদের বাড়ি, তাদের জাহাজ আর তরবারি। এখন তারা বাস করছে, সাজিয়ে তুলছে বাড়ি। এখন তারা জাহাজ নিয়ে চলে যাচ্ছে দূরে, আবার দেশে ফিরে আসবে বলে। এখন তারা যুদ্ধ করছে, একটা কিছু বাঁচিয়ে রাখতে, তুলে ধরছে নিজের হাতে বানানো তরবারি। কিন্তু আমার নিজেকেই তো তৈরি করা শেষ হলো না, শেষ হলো না যে তোমার দিকে হাত বাড়িয়ে হাত ধরতে পারি। আমার দুটো হাত ছিল, সে অনেক আগেই কাটা গেছে। আমার দুটো পা ছিল, সে অনেক আগেই ভুলে গেছে হাঁটা। আমার দুটো
দুটো চোখ ছিল, অনেক আগে মগ্ন রোদ পুড়িয়ে দিয়ে গেছে চোখের তারা। আমার যে মনে একটা স্তবের কিছু উচ্চারণ ছিল, সেই মনের মধ্যে এখন শুধু স্তব্ধতার পিঁপড়েগুলোর অনবরত চলা। তার ভেতরে তুমি, হঠাৎ করে তুমি, তোমার মতো যে আছে যার, তার দরকার কি বাড়ি কিংবা জাহাজ তরবারি? তুমি তার বাসা এবং দূরে যাবার যান, এবং বাঁচিয়ে রাখার জন্য যখন যা দরকার, তো তুমি সেই ব্যক্তিগত তীক্ষ্ণ তরবারি। কিন্তু আমার নিজেকেই তো তৈরি করা শেষ হলো না, শেষ হলো না যে তোমার দিকে হাত বাড়িয়ে হাত ধরতে পারি, যে পা বাড়িয়ে সঙ্গে যেতে পারি, যে চোখে আবার স্বপ্নগুলো জমা রাখতে পারি। তোমার যদি ইচ্ছে থাকে তো ইচ্ছে দিয়ে পারি, আমি সব তোমার জন্য তৈরি করতে পারি। না হয় আমাকে দেরি হয়ে গেছে, তবু এখনো তো পারি, আগের মতোই পারি। যেমন লোকে বানায় বাড়ি জাহাজ তরবারি, আমি আবার নিজেকে ঠিক তোমার জন্য তৈরি করে হাত বাড়াতে পারি এবং সঙ্গে নেবার জন্যে আবার পা বাড়াতে পারি, পারি, পারি। এই পারফরমেন্সটা আমি একজন মায়ের প্রতি নিবেদন করছি, শ্রদ্ধা জানাতে, যে মা তার ছেলেকে নিজে হাতে ছোটবেলায় কবিতা শিখিয়েছেন। এরকম মা যদি আরো অনেক বেশি থাকতো, তাহলে আমাদের বাংলাদেশটা আরো অনেক বেশি সুন্দর হতো, তাই তো? সৌরভ এই দিক থেকে অনেক সত্যি সত্যি অনেক ভাগ্যবান। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তন মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমি অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনা বাদকের তুর্য বাদক একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই নই, এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর, তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তব গানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতের বিনা পায়ে পদ্ম ফুলই দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ পথে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, যুদ্ধভূমিতে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আছড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়ানোর ইচ্ছে আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে। ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ
মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র্য, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য, এই ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে, সকলের বাজার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার তপস্যা, এই আমার সাধনা। রবীন্দ্রনাথ প্রায়ই আমাকে বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্যে আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি। কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই, সেই সময়ই আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার গান, আমার কাব্য, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নেমে আসতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তার বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারেই বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধ বিধুর ধূপ।